আর কয়েক ঘন্টা পর শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচারণা। আজও বিভিন্ন স্থানে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, কয়েকটি এলাকায় বিজিবি মোতায়েন। নির্বাচন যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত ঘোষণা বেগম জিয়ার। কেন্দ্র দখল ঠেকাতে দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান। মিথ্যা অভিযোগে চাপ সৃষ্টির মাধ্যমে নির্বাচন কমিশনের কাছ থেকে বাড়তি সুবিধা নিতে চায় বিএনপি, মন্তব্য আওয়ামী লীগের। 31st নাইটকে ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই, ব্রিফিংয়ে ডিএমপি। সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না, নিষিদ্ধ বৈধ অস্ত্র বহনও। এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকের তৈরি গ্রেনেড দিয়ে সারা দেশে হামলা চালাচ্ছে জেএমবি। কাঁচামাল কেনা হচ্ছে কালোবাজার থেকে, নজরদারির অভাবকে দুষছেন সংশ্লিষ্টরা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি শেখ জায়েদ। নিরাপত্তার স্বার্থে 31st নাইটে ঢাকা মহানগরীতে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে ব্রিফিংয়ে জানিয়েছে ডিএমপি। গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। 31st নাইটকে ঘিরে পুলিশের কাছে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, তবে এ ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। এবারও চার দেয়ালের ভেতরে 31st নাইট উদযাপন করতে হবে রাজধানীবাসীকে। উৎসব উদযাপনের জন্য ঢাকাবাসীর পছন্দের জায়গা হাতিরঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুলশান, বনানী, বারিধারা এলাকায় ঢোকা যাবে না রাত 8টার পর। এমনকি রাজধানীর কোনো উন্মুক্ত স্থানে করা যাবে না উৎসব। ডিএমপি কমিশনারের ব্রিফিংয়ে প্রশ্ন ছিল, কেন এমন কড়া নিরাপত্তার ঘেরাটোপ? উৎসবই বা হবে কোথায়? উন্মুক্ত স্থানে কোনো উৎসব বা সমাবেশ করা যাবে না, তবে ইনডোরে যারা করতে চায় তাদের ব্যাপারে কোনো বাধা নেই। বরঞ্চ এই ঢাকা মহানগরীর বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, ক্লাব, সেইগুলোতে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব। আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট হুমকি নেই, তবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইডি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আমরা কাজ করে যাচ্ছি। যে কোনো ধরনের অগ্রিম তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করছি এবং যে কোনো তথ্য পেলে আমরা সেটি ব্যবস্থা গ্রহণ করব। যে কোনো ধরনের লাইসেন্সকৃত গান নিয়ে কোনো উৎসবে বা কোনো সমাবেশস্থলে কেউ যেতে পারবে না। বিধিনিষেধ আরোপ হয়েছে রাজধানী সহ সারা দেশের হোটেল, রেস্তোরাঁর, বারেও। 31 ডিসেম্বর সকাল 6টা থেকে 1 জানুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত এসব জায়গায় বন্ধ থাকবে মদের বেচাকেনা। দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এক ব্রিফিংয়ে জানিয়েছে এসব তথ্য। 31st নাইট উপলক্ষে 31 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে তারপর দিন সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের সকল বার বন্ধ থাকবে। যে কোনো অঘটনের চাইতে নিয়ন্ত্রিত উৎসব উদযাপনকেই শ্রেয় মনে করছে দুটি সংস্থা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এবার পৌর নির্বাচনের খবর। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি আর একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে আজই মধ্যরাতে শেষ হচ্ছে টানা 2 সপ্তাহের পৌর নির্বাচনী প্রচারণা। আর তাই শেষ সময়টুকু কাজে লাগাতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এদিকে পৌর নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা রোধে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রচারণায় দম ফেলার সময় পাচ্ছেন না বগুড়া পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শেষ সময়টুকু কাজে লাগিয়ে নির্বাচনে জয়ী হতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আগামী 30 তারিখের নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য নির্বাচন কমিশনের সহায়তা চেয়েছেন বিএনপি মেয়র প্রার্থী। আশা করব প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে যে নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে, যাতে ভোটারগণ ভোট দিতে পারে এবং ভোট কেন্দ্রে যেতে পারে। এলাকার উন্নয়ন, সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা
প্রদান করার জন্য আমি সর্বদাই সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে কুমিল্লা পৌরসভায় সকাল থেকে প্রার্থীরা নেমেছেন শেষ দিনের নির্বাচনী প্রচারণায়। গত কয়েকদিনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও সহিংসতার কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছেন ভোটাররা। সকাল থেকে নির্বাচনী এলাকায় বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অস্ত্রশস্ত্র প্রদর্শন করতেছে প্রকাশ্যে, এটা নিয়ে আমাদের একটু সন্দেহ পোষণ হইতেছে যে সুষ্ঠু নির্বাচন আমরা ভোট দিতে পারবো কিনা। পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার, সে সাথে বিজিবি প্রতি পৌরসভায় এবং র্যাবও থাকবে। এদিকে শেষ দিনের নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে কুষ্টিয়া পৌরসভার প্রতিটি পাড়া মহল্লা। আগামী 30 ডিসেম্বর 1,32,578 জন ভোটার তাদের পৌর প্রতিনিধি নির্বাচন করবেন। আশা করি কুষ্টিয়া সদরেও খুব শান্তিপূর্ণ নির্বাচন হবে। নির্বাচনের পরে যাতে কোনো রকম হুড় হাঙ্গাম বা সহিংসতা না হয়, এটা আমরা এই সরকারের কাছে আশা করি। এছাড়া নড়াইল ও বান্দরবান সহ দেশের বিভিন্ন পৌর এলাকায় জোরে সোরে চলছে শেষ দিনের নির্বাচনী প্রচারণা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, নির্বাচনী যুদ্ধে বিএনপি অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছে। বিকেলে রাজধানী গুলশানে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সারা দেশে সেনা মোতায়েনের দাবিও করেন। এ সময় তিনি আরও অভিযোগ করেন, সরকার দলীয় ক্যাডাররা বিভিন্ন জায়গায় বিরোধীদের ওপর দমন পীড়ন চালাচ্ছে। চাপ ও ভয় ভীতি দেখিয়ে অনেক জায়গায় বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়া হয়নি এবং প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। থেকেই সকলের সামনে পরিষ্কার হয়ে গেছে যে পৌর নির্বাচনকে কি ধরনের প্রহসনে পরিণত করার পরিকল্পনা নিয়ে সরকার এগুচ্ছে। এই নাজুক পরিস্থিতিতে আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েনের দাবি করছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ দাবি নাকচ করে বলা হয়েছে যে সেনাবাহিনী মোতায়েনের মতো পরিস্থিতি নাকি সৃষ্টি হয়নি। আমরা জানি না আর কত ভয়াবহ অবস্থা হলে নির্বাচন কমিশন সেনা মোতায়েনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করবেন। আমরাও শেষ পর্যন্ত নির্বাচনী যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেছেন, মিথ্যা অভিযোগ করে সরকারের উপর চাপ সৃষ্টির মাধ্যমে নির্বাচন কমিশনের কাছ থেকে বাড়তি সুবিধা নিতে চায় বিএনপি। সকালে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, মিথ্যা অভিযোগ করে সরকারি দলের উপরে চাপ সৃষ্টি করে বা নির্বাচন কমিশনের চাপ সৃষ্টি করে বাড়তি সুবিধা নেওয়া। আর দ্বিতীয়টা হলো যে এই নির্বাচনকে কেন্দ্র করে একটা বিভ্রান্তি তৈরি করা, যে এই বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনের শেষ মুহূর্তে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ালেও যাতে জনগণ তাদের পক্ষে থাকে বা জনগণ তাদেরকে ভুল না বোঝে, এই অপকৌশলেই কিন্তু এই ধরনের বিভ্রান্তি করেছে। পৌর নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আছেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব, নরসিংদী পৌরসভায় আছেন রিপোর্টার তানিন মেহেদি ও সুনামগঞ্জে আছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি জুনায়েদ আল হাবিবের কাছে। জুনায়েদ, জায়েদ, আপনি যেমনটা বলছিলেন, সারা দেশের যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে, আমরা সকাল থেকেই কিন্তু নির্বাচনের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম। সকালে আমি ছিলাম নারায়ণগঞ্জে যে দুটো পৌরসভাতে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের তারাব উপজেলা, তারাব পৌরসভা এবং হচ্ছে এই সোনারগাঁও পৌরসভার দুটি পৌরসভা নির্বাচন হচ্ছে। তো এই মুহূর্তে আসলে আমি সোনারগাঁও পৌরসভার একটি ওয়ার্ডে রয়েছি, আসলে যেখানে আমরা এসে দেখলাম যে শেষ মুহূর্তের, আপনি জানেন যে মধ্যরাতে কিন্তু শেষ হচ্ছে নির্বাচনের প্রচারণা, এবং শেষ মুহূর্তের প্রচারণায় কিন্তু এখানে যে 4 জন প্রার্থী রয়েছেন সবাই কিন্তু ব্যস্ত রয়েছেন, ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, ভোটারদের সহানুভূতি অর্জনের জন্য ভোটাররা যাতে তাদেরকে ভোট দিয়ে বিজয় করেন, সেভাবে কিন্তু তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আমেজ কাজ করছে, উৎসব কাজ করছে। তারা বলছেন যে যেহেতু অনেকদিন পরে নির্বাচন হচ্ছে এবং এবার বিশেষ করে আপনি জানেন দলীয় প্রতীকের নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ প্রার্থী তিনি নৌকা প্রতীক নিয়ে, বিএনপি প্রার্থী তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, সেক্ষেত্রে আসলে অন্য স্থানীয় নির্বাচনের চেয়ে বা নির্বাচনটা
কিছুটা ব্যতিক্রম আসলে বলাই যেতে পারে। তো এখানে আসলে ব্যতিক্রম একটু বিষয় হচ্ছে, এখানে বর্তমান যে মেয়র রয়েছেন সাদিকুর রহমান, তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে জগমার্কা নির্বাচন করছেন। আসলে আমি তার কাছে, তিনি আমার সাথেই আছেন, তার কাছে জানতে চাইবো তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রচার প্রচারের কোনো ধরনের বাধা আসছে কিনা, বা তিনি নির্বাচন নিয়ে কতটা আশাবাদী সুষ্ঠু হবে কিনা, এই বিষয়ে যদি আমাদেরকে বলেন জনাব সাদিকুর রহমান। জি, নির্বাচন এটি হলো গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্রকে ব্যাহত করার চেষ্টা করা এটি কিন্তু সঠিক নয়। প্রচারণার সময় আমার কোনো ক্ষেত্রে রীতিমতো আক্রমণও হয়েছে, আমি সেই বিষয়ে অথরিটিকে কোনো অভিযোগ করি নাই। এটি প্রত্যেকটি নির্বাচন হওয়ার কারণেই কিন্তু আজকে এর আঙ্গিক ভিন্ন খাতে বইছে। আমি মনে করি যে স্থানীয় সরকারের নির্বাচনের প্রতীক বরাদ্দের কারণে যারা প্রতীক সরকার, বর্তমান ক্ষমতাসীন সরকারের যিনি প্রতীক পেয়েছেন, তিনি একটু মনে হয় যেন রাজ্য জয় করে ফেলেছেন এমন একটা ভাব দেখান। আচ্ছা, তারপর আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে সুষ্ঠু নির্বাচন নিয়ে আপনি কতটা আশাবাদী, যদি আমাদেরকে এক কথায় বলেন। এক কথা বলা অর্থ দাঁড়াচ্ছে যে যেভাবে সরকার এখানে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তার বিধান করেছে, তাতে সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমরা আশাবাদী। কিন্তু জায়েদ, আপনি যেমনটা শুনছিলেন যে স্বতন্ত্র প্রার্থী জনাব সাদিকুর রহমান, তিনি কিন্তু আশা করছেন যে এবারে সুষ্ঠু নির্বাচন, যেহেতু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তিনি আশাবাদী, কিন্তু তার জয়ের ব্যাপারে আশাবাদী। তো জায়েদ এই মুহূর্তে নরসিংদীতে আছেন আমাদের সহকর্মী তানিন মেহেদী, সেখানকার পৌরসভা নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানতে চলে যাব তানিনের কাছে। তানিন। ধন্যবাদ জুনায়েদ। নরসিংদী পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তে কিন্তু সকাল থেকে আজকে নরসিংদী পৌরসভার খবরাখবর নিচ্ছিলাম, এবং সকাল থেকে আমরা যেমনটি দেখেছিলাম যে নরসিংদী পৌরসভায় যেসব মেয়র প্রার্থী রয়েছেন, কাউন্সিলর প্রার্থী রয়েছেন, তারা শেষ মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন। প্রত্যেক প্রার্থীকে আমরা দেখেছি যে তারা ভোটারদের বাড়ি বাড়িতে গিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন, এবং তার প্রত্যেক মেয়র প্রার্থী নিজের পক্ষে বিভিন্ন ধরনের যুক্তি দাঁড় করিয়ে তারা ভোটারদের কাছাকাছি গিয়ে ভোট চাইছেন। এছাড়া প্রত্যেক মেয়র প্রার্থী ছাড়াও মেয়র প্রার্থীদের পক্ষে যারা সমর্থক রয়েছেন, কর্মী বাহিনী রয়েছেন, তারাও কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছেন। এবং আমরা দেখেছি যে দুপুরে বেশ কয়েকটি মিছিল হয়েছে, এবং বিকেলের দিকেও ভোটারদের কাছে ভোট চাওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর সমর্থকরা, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর সমর্থক যারা রয়েছেন, তারা বেশ কয়েকটি নির্বাচনী মিছিল তারা করেছে নরসিংদী পৌরসভায়। এছাড়া নরসিংদী পৌরসভায় মোট 5 জন মেয়র প্রার্থী রয়েছেন, এবং মূলত এর মধ্যে 3 জন মেয়র প্রার্থীকে নিয়ে আসলে ভোটারদের মধ্যে আলাপ আলোচনা বেশি হচ্ছে, আমরা যেমনটি দেখেছি। এর মধ্যে রয়েছেন বর্তমান যিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন কামরুজ্জামান, তিনি সাবেক মেয়র লোকমান হোসেনের ভাই। এছাড়া বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রয়েছেন সোহেল, তিনিও নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী হিসেবে যিনি এলাকায় পরিচিত এস.এম. কাইয়ুম, তিনি মোবাইল ফোন প্রতীক নিয়ে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বাকি যে 2 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তাদের নিয়ে কিন্তু তেমন একটি আলাপ আলোচনা হচ্ছে না, এবং ভোটাররা বলছেন যে অনেকটা ত্রিপক্ষীয়ভাবেই নরসিংদী পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। তো এই মুহূর্তে সুনামগঞ্জ পৌরসভার খবরাখবর নিচ্ছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির, আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ তানিম। সুনামগঞ্জ পৌরসভার প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় এখন উৎসবের আওয়াজ আমরা লক্ষ্য করেছি। এখানে যারা প্রার্থী রয়েছেন, 3 জন মেয়র প্রার্থী সহ যারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন, তাদের যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সিলেট থেকে এসে, ঢাকা থেকে আসে, সবাই এসে তারা নারী পুরুষ সবাই পরিপাটি অবস্থায় নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীদের পক্ষে। আমরা দেখেছি প্রতিটি পাড়ায় পাড়ায় তাদের মধ্যে একটি সম্প্রীতি লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে এক প্রার্থী আরেক প্রার্থীর সমর্থকদের সাথে কোলাকুলি করছেন এবং করমর্দন করছেন তারা। আমরা যেটি দেখেছি যে এই ধরনের পরিবেশ আসলে নজিরবিহীন। আমি সুনামগঞ্জে এখন 9-10 ঘন্টা আছি, সুনামগঞ্জের সকাল থেকে প্রতিটি পাড়ায় আমরা ঘুরেছি। এই 9-10 ঘন্টায় এই 22 বর্গ কিলোমিটার এলাকার অধিকাংশ এলাকা আমরা ঘুরি, যেটা দেখেছি যে আগামী 30 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হবে, 30 ডিসেম্বর নির্বাচনে প্রতিটি ভোটার একটি উৎসবের আমেজ নিয়ে সকালবেলা বের হবে ভোট দেওয়ার জন্য। এবং প্রতিটি ভোটার এইভাবেই বলছি যে এখন পর্যন্ত যে পরিবেশ বজায় আছে, সেই পরিবেশ যদি বজায় থাকে তাহলে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে। এদিকে আমি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি আমি একটু বলি, তাহলে এই পর্যন্ত যে বেশ কয়েকটি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ চিহ্নিত করেছেন। এই ব্যাপারে সিলেটের সুনামগঞ্জের পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছেন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র। আমি একটু জানতে চাইবো তার কাছে এই যে ভোট কেন্দ্রগুলো, যে সুনামগঞ্জের যে 4টি পৌর নির্বাচনী এলাকা রয়েছে, সেই পৌর নির্বাচনী এলাকার পরিস্থিতি আপনি পুলিশ প্রশাসনের সাথে জেনে কি জেনেছেন, আপনাকে আমাকে কি বলবেন? সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন আমাকে জানিয়েছেন
সুনামগঞ্জের 4টি পৌরসভায় 40টিরও অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। এসব গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোটারদের নিরাপত্তার জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং সুষ্ঠুভাবে ভোট সম্পাদনের জন্য তারা পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ভোটারদের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করবেন। শুনছিলেন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি সীমাদ্রি যে কথাটা বলছিলেন যে এই এলাকার এবং এই সুনামগঞ্জে যে 4টি পৌরসভা রয়েছে, ছাতক, জগন্নাথপুর, দিরাই এবং সুনামগঞ্জ সদর, প্রত্যেকটি পৌরসভার জন্য পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। এই সুনামগঞ্জ সদরের জন্য 2 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে এবং এই 2 প্লাটুন বিজিবিকে ভাগ করে বেশ কিছু অংশে রাখা হবে যাতে করে শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। এবং আমরা কথা বলেছি 3 জন প্রার্থী আওয়ামী লীগ, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী নৌকা, ধানের শীষ এবং মোবাইল, এই 3টি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রার্থীদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু বেশ শান্তিপূর্ণ পরিবেশের কথা আমাদেরকে বলেছেন। তারা বলেছেন কোনো ধরনের অশান্তকর পরিবেশ, সংঘাতময় পরিস্থিতি তারা কোনো আশঙ্কা করছে না। এবং তারা বলছেন যে সুনামগঞ্জ মরমী কবি হাসন রাজার এলাকা, মরমী কবি হাসন রাজারকে স্মৃতি বিজড়িত এই এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচনগুলো অতীতে অনুষ্ঠিত হয় এবং এইবারও এই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ছিল সুনামগঞ্জ পৌর এলাকার সর্বশেষ নির্বাচন পরিস্থিতি। এবার আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে শেখ জাহিদের কাছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে রিপোর্টার জোনায়েদ আল হাবিব, নরসিংদী থেকে রিপোর্টার তানিন মেহেদি এবং সুনামগঞ্জ থেকে আমাদের রিপোর্টার ইকরামুল কবির জানাচ্ছিলেন পৌর নির্বাচনের প্রচারণার সবশেষ খবরাখবর। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন, পৌর নির্বাচন সামনে রেখে ভোটারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে কমিশন। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ কারণে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান তিনি। যেহেতু 30 তারিখ নির্বাচন, সেহেতু আজ রাত 12টার পর থেকে সব ধরনের প্রচারণা বন্ধ এবং আমরা এই নির্দেশও দিয়েছি যে যারা বহিরাগত আছে আর আজকে দুপুররাত্রের পর থেকে তারা যেন ওই এলাকা থেকে, নির্বাচনী এলাকা থেকে সরে যায়, যারা ভোটার না। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেবে। যেখানে আইন শৃঙ্খলা বাহিনী মনে করবে বাড়তি কোনো ব্যবস্থা নেওয়া, তারা সেখানে নেবে। আমাদের কোনো তাতে আপত্তি নেই। আমাদের সুষ্ঠু নির্বাচনটাই আমরা চাচ্ছি। বাংলার সময় আরো থাকছে। সুন্দরবনে চাঁদপাই রেঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু আকাশ বাহিনীর প্রধান সহ নিহত 2, 17টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। এবার জঙ্গি আস্তানার সন্ধান মিলল রাজধানীর উপকণ্ঠ গাজীপুরের ভোগড়ার যোগীতলায়। উদ্ধার করা হলো উগ্রবাদী বই ও বিস্ফোরক তৈরির রসদ। মধ্যরাতের অভিযান চলাকালে নিহত হয় 2 জন। র্যাব বলছে তারা দুজনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি সদস্য। গাজীপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। র্যাব জানায় গাজীপুরের ভোগড়া যোগীতলার একটি বাড়িতে জঙ্গিদের আস্তানা আছে এমন খবরের ভিত্তিতে রাত 12টার দিকে তাদের একটি টিম অভিযানে নামে। র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা বোমা হামলা চালায়, পাল্টা গুলি চালায় র্যাব। আরও বিস্ফোরক থাকতে পারে এমন ধারণা থেকে ঢাকা থেকে ডেকে আনা হয় র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট। মাঠের মধ্যে কিন্তু অবিস্ফোরিত একটি বোমা পাওয়া গেছে এবং ভিতরে কিন্তু 3টি আইডি পাওয়া গেছে এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামও কিন্তু আমরা এখানে জব্দ করেছি। বোমাগুলি ক্যারি করার জন্য কোনো বিশেষ প্রক্রিয়া একটা বেল্টের মতন ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছে যে যেহেতু এই বোমা বর্ষণের ঘটনার ভিতরে ঘটেছিল, সেক্ষেত্রে ওই বোমা বর্ষণের ক্ষেত্রে তাদের মৃত্যুবরণ হয়ে থাকতে পারে। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আরো জানান, তাদের ধারণা এখানে বসে জেএমবির সদস্যরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। আমাদের ধারণা যে তারা কোথাও কোনো নাশকতার পরিকল্পনা করছিল, সেক্ষেত্রে কিন্তু তারা এখানে জমায়েত হয়েছে। তবে গাজীপুর এলাকায় জেএমবির এটাই প্রথম আস্তানার সন্ধান পাওয়ার ঘটনা নয়। এর আগে 2008 সালে গাজীপুরের খটতুল গ্রামে জেএমবির একটি আস্তানার সন্ধান মেলে এবং সেখান থেকে উদ্ধার করা হয় গ্রেনেড। একই বছর গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিংয়ের সময় জেএমবির সদস্যরা গ্রেনেড ফাটায় এবং তাতে সাংবাদিক এবং পুলিশ সহ জনাদশেক মানুষ আহত হন। ওমর ফারুক, সময় সংবাদ, গাজীপুর। দেশীয় প্রযুক্তিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদেশি বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে তৈরি ইম্প্যাক্ট গ্রেনেড দিয়ে সারা দেশে হামলা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। মূলত যথাযথ তদারকি না থাকায় শিল্প কারখানার কাঁচামাল হিসেবে আমদানি করা বিস্ফোরক কালোবাজার থেকে কিনছে জঙ্গিরা। এই অবস্থায় বিস্ফোরক আমদানিকারকদের নজরদারিতে আনার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বিভিন্ন জঙ্গি আস্তানা থেকে উদ্ধারকৃত গোপন নথিপত্র এবং বিস্ফোরিত বোমার আলামত পরীক্ষার পর আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিশ্চিত জঙ্গি সংগঠন জেএমবি বর্তমানে ইমপ্যাক্ট, ফ্র্যাগমেন্টেশন এবং 5 নামে 3 ধরনের বোমা তৈরি করছে। এর মধ্যে উপকরণ সহজলভ্য হয় ইমপ্যাক্ট গ্রেনেড তৈরি ও ব্যবহার করছে সবচেয়ে বেশি। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলায় ব্যবহৃত সবগুলি ইমপ্যাক্ট গ্রেনেড। চট্টগ্রামে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম তাদের কাছ থেকে যে উপকরণ এবং বোমাগুলো পাওয়া গিয়েছিল, এর সাথে সারা দেশে উদ্ধারকৃত বোমার একটা সাদৃশ্য আছে। কিন্তু রিসেন্টলি মিরপুরে যেটা উদ্ধার হয়েছে, সেই বোমা বানানোর যে উপকরণ, সেই উপকরণগুলোর 4টেই আসে বাইরের থেকে। তারা মূলত এটা তৈরির জন্য পাওয়ার জেল ইউজ করে এবং এছাড়া অন্য অন্য বিস্ফোরকও তারা ব্যবহার করে। এবং এই যে বোমাটা, তারা এগুলোকে বলে ইমপ্যাক্ট বোমা। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক মূলত শিল্প কারখানা কাঁচামাল হিসেবে আমদানি করা হলো। যথাযথ তদারকির অভাবে তা অন্যদের হাতে চলে যাচ্ছে বলে মনে করছেন এই ব্যবসায়ী নেতা। কেমিক্যাল আইটেম হিসেবে তারা এগুলি ইম্পোর্ট করে, বিস্ফোরক হিসেবে কেউ কিন্তু এগুলি ইম্পোর্ট করে না। একটা নীতিমালা করে কতটুকু প্রয়োজন মাল সেটুকু তাকে পারমিশন দিয়ে, এবং সেটা র মেটেরিয়ালসটা হিসেবে ওনার ফ্যাক্টরিতে ব্যবহার হচ্ছে কিনা সেটা যদি এনশিওর করা যায়, তাহলে আমার মনে হয় জঙ্গি বা বিভিন্ন নাশকতামূলক কাজে ব্যবহার হচ্ছে সেগুলি থেকে অনেকটা পরিত্রাণ পাবে। গ্রেপ্তারকৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদে সম্পৃক্ত গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন জেএমবিতে অন্তত 10 থেকে 15 জন বোমা তৈরির কারিগর রয়েছে। আর এদের সবাইকে বোমা তৈরির প্রশিক্ষণ দিয়েছে ময়মনসিংহের ত্রিশালে পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া বোমা মিজান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির 3 সদস্যকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রহমত আলী এই নির্দেশ দেন। এর আগে জেএমবি সদস্য নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকতকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের প্রত্যেকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত শনিবার রাতে অভিযান চালিয়ে নগরীর কাজীর দেউড়ি থেকে নাইমুর, নালাপাড়া থেকে ফয়সাল এবং কসমোপলিটন এলাকা থেকে শওকতকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। পরে কর্ণফুলী থানার সন্ত্রাস দমন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। চট্টগ্রাম অঞ্চলের জেএমবির প্রধান, তো ওনাকে তখন চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার বা তাকে সহযোগিতা করার জন্য এই 3 জন তাকে তখন সহযোগিতা করেছিলেন, এবং এই সংক্রান্ত একটি মামলা হয়েছিল কর্ণফুলী থানা। সেই মামলায় এই 3 জন আসামিকে বিজ্ঞ আদালতে আজকে তদন্ত কর্মকর্তা হাজির করেছেন এবং সেখানে যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে এবং বিজ্ঞ আদালত প্রত্যেক। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে গুলিতে বনদস্যু আকাশ বাহিনীর প্রধান সহ 2 জন নিহত হয়েছে। র্যাবের দাবি বন্দুকযুদ্ধে মারা গেছে তারা। এ সময় ঘটনাস্থল থেকে 17টি আগ্নেয়াস্ত্র সহ 450 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব 8-এর অধিনায়ক কর্নেল ফরিদুল আলম জানান, সকাল 8:30টার দিকে চাঁদপাই রেঞ্জের তাম্বল বুনিয়া খাল এলাকায় টহলরত র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে বনদস্যুরা। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বনদস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে 2 জনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন বনদস্যু আকাশ বাহিনীর প্রধান আকাশ বলে জানিয়েছে র্যাব। বাংলার সময় আরো থাকছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে 2 দল গ্রামবাসী সংঘর্ষ, 6 জন গুলিবিদ্ধ সহ আহত কমপক্ষে 15। কুড়িগ্রামে উলিপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আগুন দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। পৌর নির্বাচনকে কেন্দ্র করেই এই আগুন দেয়া হয়েছে বলে দাবি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের। এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 6 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 15 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 7টার দিকে শৈলকুপা উপজেলার কমলনগর গ্রামের আমানত ও কুদ্দুস মাঠে কাজ করছিলেন। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী গ্রামের কয়েকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 2 গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আশপাশের এলাকায় বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শতাধিক রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 3 ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে আহত 15 জনকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কিছু লোক ঠিক করে পেঁয়াজ লাগানোর জন্য, কিন্তু গতকাল পেঁয়াজ লাগাতে লেবার গুলো না যায়, উভয় পক্ষের মধ্যে সকালবেলা সংঘর্ষ বাধে।
এবং উভয় পক্ষের 1-1.5 লোক মারাত্মক অস্ত্রে সমবেত হয়। পরে পুলিশ শটগান ফায়ার করে পরিস্থিতি ছত্রভঙ্গ নিয়ন্ত্রণ। চুয়াডাঙ্গা থেকে 2 কেজি 400 গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় 2 জনকে আটক করা হয়। দুপুরে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির 6 ব্যাটালিয়নের পরিচালক SM মনিরুজ্জামান। সকালে দর্শনা থেকে স্বর্ণের একটি চালান চুয়াডাঙ্গার দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার নাস্তিপুর গ্রামে অবস্থান নেয় বিজিবি। পরে ঘটনাস্থলে পৌঁছে কাউসার ও আনিসুর নামে সন্দেহভাজন 2 জনের মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে 2 কেজি 400 গ্রাম স্বর্ণের বার পাওয়া যায়। গাজীপুরের টঙ্গীতে বিসিক শিল্পনগরীর পাগার এলাকায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে মালামাল সহ 4টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। দুপুর 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, দুপুরের খাবার খেয়ে ফেরার পর তারা গোডাউনটিতে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। হিলিতে এক কৃষকের 6 বিঘা জমির ধান আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রাতে খাট্টাউসনা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত রাতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এর আগেই পুড়ে যায় জমির সব ধান। এদিকে পূর্ব শত্রুতা জের ধরে এই আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ জমির মালিকের। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আর কয়েক ঘন্টা পর শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচারণা। আজও বিভিন্ন স্থানে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, কয়েকটি এলাকায় বিজিবি মোতায়েন। নির্বাচন যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্তের ঘোষণা বেগম জিয়ার। কেন্দ্র দখল ঠেকাতে দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান। মিথ্যা অভিযোগে চাপ সৃষ্টির মাধ্যমে নির্বাচন কমিশনের কাছ থেকে বাড়তি সুবিধা নিতে চায় বিএনপি, মন্তব্য আওয়ামী লীগের। 31st নাইটকে ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই, ব্রিফিংয়ে ডিএমপি। সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না, নিষিদ্ধ বৈধ অস্ত্র বহনও। এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকে তৈরি গ্রেনেড দিয়ে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে জেএমবি। কাঁচামাল কেনা হচ্ছে কালোবাজার থেকে, নজরদারির অভাবকে দুষছেন সংশ্লিষ্টরা। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।